বিজয় দিবস সারা দেশে কিভাবে পালন করা হচ্ছে তারই ধারাবাহিকতায় আমরা এখন চলে যেতে চাই বগুড়ায়। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রাজীব সেলিম। সেলিম, এই মুহূর্তে বগুড়াতে কিভাবে বিজয় দিবস পালন করা হচ্ছে, কি কি আনুষ্ঠানিকতা রয়েছে আজ সারাদিন জুড়ে জানাবেন। সারাদিন ব্যাপী বগুড়ায় নানান আয়োজনের মধ্য দিয়ে বিজয় উদযাপন করা হচ্ছে। আর এই মুহূর্তে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের প্যারোড এবং বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এখানে এই আয়োজনের মধ্য দিয়ে প্রদর্শনীর মধ্য দিয়ে 1971 সালের যে যুদ্ধকালীন যে সময়, সেই সময়টিকে ফুটিয়ে তোলা হচ্ছে। কখনো মেশিন গানের শব্দে কম্পিত হয়ে উঠছে এই স্টেডিয়াম এবং কখনো বিজয়ের আনন্দ উদযাপন করছে এই প্রদর্শনীর মধ্য দিয়েই। এখানে এই শিশুরাই, স্কুল কলেজে পড়ুয়ার যে শিশুরা এখানে অংশগ্রহণ করেছেন, এই শিশুরাই কেউ মুক্তিযোদ্ধা সেজেছেন, কেউ রাজাকার সেজেছেন, কেউ আবার পাক হানাদার বাহিনী সেজেছেন। এভাবেই তারা আসলে ফুটিয়ে তুলছেন সেই বিভীষিকাময় সময়গুলোকে ফুটিয়ে তুলছেন। আর এখানে যে স্কুল কলেজের শিক্ষার্থীরা এইসব প্রদর্শনী করছেন, তাদের মধ্যে এখানে বিচারক রয়েছেন। বিচারকরা তাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান যারা অধিকার করবেন তাদেরকে পুরস্কৃত করবেন। এবং এই যে মুক্তিযুদ্ধের যে চিত্র ফুটিয়ে তোলা, এই ফুটিয়ে তোলার যে আয়োজন, এটি দেখতে স্টেডিয়ামের যে গ্যালারিগুলো রয়েছে সেগুলোতে সাধারণ মানুষের ভিড় রয়েছে প্রচুর। এবং এখন পর্যন্ত এই স্টেডিয়ামে যাতায়াতের যে পথ, সেই পথ যানজটে পরিপূর্ণ হয়ে আছে। এখানে উৎসাহ উদ্দীপনা নিয়ে আসলে এটি যে একটি আবেগ, বাঙালির যে আবেগ, এই আবেগ আসলে মানুষের উপস্থিতি দেখেই বোঝা যায় কতটা আবেগ নিয়ে তারা এখানে সব দেখতে এসেছেন। এছাড়া আমি যদি বলি, এর আগে যে সকালে সূর্যোদয়ের সাথে সাথে এখানে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিজয় উদযাপনের যে দিনের সারাদিনব্যাপী যে কর্মসূচি, সেটি শুরু হয়েছে। এবং শুরুতেই জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সরকারি দপ্তরগুলোর যে প্রধান কর্মকর্তারা রয়েছেন, তারা মুক্তির ফুলবাড়িতে যে বেদি রয়েছে, শহীদ বেদি রয়েছে, সেখানে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়েই আসলে আজকের এই দিনটি শুরু হয়েছে। এবং সেখানে 8টা পর্যন্ত পুষ্পস্তবক অর্পণ করেন। তারপর সেখান থেকে স্টেডিয়ামের উদ্দেশ্যে আসেন এবং স্টেডিয়ামে এসে 8টার পরপরই এখানে জেলা প্রশাসক পতাকা উত্তোলন করে এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সেটি উদ্বোধন করেন। এবং আজকের যে আয়োজন দেখছেন, এটি বগুড়ার জেলা প্রশাসনের আয়োজনেই আজকের এই অনুষ্ঠান চলছে। এবং আরেকটি কথা জানিয়ে রাখি যে এখানে 12টা 4 মিনিট থেকে শুরু করে 12টা 17 মিনিট পর্যন্ত, অর্থাৎ এই 13 মিনিট বগুড়ার স্টেডিয়ামের উপরে 3টি বিমান বাহিনীর 3টি বিমান মহড়া করবেন। এবং বগুড়ার আকাশে, অর্থাৎ এই স্টেডিয়াম থেকে যারা দেখতে পাবেন সেই বিমানের মহড়ার বিষয়টি, সেটি বগুড়ায় প্রথমবার হওয়ার কারণে আসলে সাধারণ মানুষ অনেকটাই উৎসাহিত হয়ে সকাল থেকেই স্টেডিয়ামে ভিড় করছেন এবং গ্যালারিতে বসতে শুরু করেছেন। এবং আমরা দেখেছি পরিবারের শুধু প্রবীণ বা যারা বড় রয়েছেন তারা নয়, সাথে পরিবারের ছোট সদস্যদেরকেও নিয়ে এসেছেন এবং তাদের গালে বিভিন্ন রকমের বিজয়ের ট্যাটু আঁকানো হয়েছে। কেউ পতাকা বা বিভিন্ন যে চিহ্ন, মুক্তিযুদ্ধের চিহ্ন, সেগুলো গালে আঁকিয়েছেন। এবং আজকের এই প্রদর্শনী দেখছেন, এর মধ্য দিয়ে আসলে এই প্রজন্মের যারা শিশু রয়েছে, এই শিশুরা আসলে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানছেন, ধারণা পাচ্ছেন এবং মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেটি জানছেন। এবং এর মধ্য দিয়ে আসলে তারা আগামীতে বিজয় উদযাপন করবেন মন থেকে, কারণ তারা সেই বিভীষিকাময় দিনের কথাগুলো শুনছেন, দেখছেন এবং প্রদর্শনীর মাধ্যমে যেটি জানতে পাচ্ছেন, এর থেকেই আসলে তারা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হচ্ছেন। এবং এখন এই শিশুদের মনে যদি মুক্তিযুদ্ধের সেই চেতনা আসলে প্রবেশ করানো যায়, সেই ক্ষেত্রে তারা জীবনভর মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী থাকবে এবং মুক্তিযুদ্ধ যে একটি অহংকারের জিনিস, একটি গর্বের জিনিস, সেটি কিন্তু তারা লালন করতে পারবেন। সে কারণে আসলে পরিবারের প্রবীণরা নবীনদেরকে নিয়ে এসেছেন স্টেডিয়ামে এবং এই প্রদর্শনীগুলো দেখাচ্ছেন মুক্তির যে আনন্দ, বিজয়ের যে আনন্দ, সেই আনন্দ উদযাপনগুলো স্বচোখে দেখে আসলে শিশুরা উজ্জীবিত হচ্ছেন। এখানে আমরা বিভিন্ন স্কুল কলেজের
কলেজের শিক্ষার্থীরা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে আমরা এই যে মুক্তিযুদ্ধ দেখিনি, আমরা মুক্তিযুদ্ধের কথা শুনেছি, ইতিহাস পড়েছি এবং সেই থেকেই আমাদের এখানে নাটিকা বা প্রদর্শনী প্রস্তুত করেছি এবং সেগুলো প্রদর্শন করছি, সেটি তারা জানিয়েছেন। এবং তারা এই যে বিজয়ের উদযাপনের আজকের যে আনুষ্ঠানিকতা, এই আনুষ্ঠানিকতায় আসলে প্রদর্শনীর জন্য তারা 1 মাস আগে থেকে এগুলো অনুশীলন করেছেন এবং সেগুলো আয়ত্ত করেছেন প্রায় 1 মাস আগে থেকে। তারা এখানে যে প্রদর্শনীগুলো করছেন সেটি 5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট দৈর্ঘ্যের আসলে সেই প্রদর্শনীগুলো চলছে। এটি তাদের প্রস্তুত হতেই প্রায় মাসখানিক সময় লেগেছে এবং এখানে যাদেরকে নিয়ে আয়োজন, যাদের উদ্দেশ্যে আসলে এই আয়োজনটি করা হয়েছে, মুক্তিযোদ্ধাদের শহীদদের নিয়ে যে আয়োজন, শহীদদেরকে তো সকাল থেকে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন একেবারে অন্তর থেকে বগুড়ার মানুষ, তাদেরকে সম্মান জানিয়েছেন এবং তারপর যে মুক্তিযোদ্ধারা এখন পর্যন্ত জীবিত রয়েছেন তাদেরকে ঠিক এই স্টেডিয়ামে আমন্ত্রণ জানানো হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। তারাও এসেছেন, এখানে মুক্তিযোদ্ধারা রয়েছেন এবং তাদের সাথেও আমরা কথা বলেছি। তারাও যেটি জানিয়েছেন, তারা দাবি করেছেন, বলছেন যে আসলে যে উদযাপনের যে আনন্দ, এই আনন্দ দিন দিন ফিকে হয়ে যাচ্ছে। এটি আসলে সাধারণ যারা রয়েছে তাদের আসলে আরও উজ্জীবিত করা প্রয়োজন। পাঠ্যপুস্তকে আসলে মুক্তিযুদ্ধের সঠিক যে ইতিহাস সেগুলো তুলে ধরা প্রয়োজন। এছাড়া বগুড়ার মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যদি বলি, সেই ক্ষেত্রে বগুড়ার যে মুক্তিযুদ্ধের চিহ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগই অরক্ষিত রয়েছে। যে বধ্যভূমি রয়েছে, যে গণকবরগুলো রয়েছে, সেগুলো অনেকগুলোই আসলে অরক্ষিতভাবে রয়েছে। বগুড়ার প্রথম শহীদ তোতামিয়ার কথা যদি বলি, তোতামিয়ার কবর আসলে একটি কোম্পানির নিয়ন্ত্রণে চলে গেছে এবং সেটি সম্পূর্ণ লোকচক্ষুর আড়ালে চলে গেছে। মুক্তিযোদ্ধারা আমাদেরকে বরাবরই দাবি জানিয়ে এসেছেন, শুধু আজকের এই বিজয়ের দিনে নয়, তারা বরাবরই আমাদের কাছে দাবি জানান যে সেই জিনিসগুলো যেন প্রকাশ্যে আনা হয় এবং সাধারণ মানুষকে সেই ইতিহাস সম্পর্কে জানানো হয়। তোতামিয়ার কবরটি যেন সেই কোম্পানির কাছ থেকে উদ্ধার করা হয়, সেটি জেলা প্রশাসনের কাছে তারা দাবি জানিয়েছেন। এছাড়া একটি বধ্যভূমি রয়েছে বগুড়ার শহরের চেলোপাড়া এলাকায় যে বধ্যভূমি রয়েছে, সেখানে প্রায় 100 জন নারী পুরুষকে একসাথে হত্যা করে সেখানে গণকবর দেওয়া হয়েছে। সেই গণকবরের চারপাশে দেয়াল রয়েছে, সেটি একটি খুব নামমাত্র রক্ষণাবেক্ষণ করা হয় এবং সেখানে চারপাশে দেয়াল থাকার কারণে আসলে সেখানে খেলাধুলার উপযুক্ত মাঠ না থাকার কারণে সেই বধ্যভূমিকে, গণকবরকেই আসলে খেলাধুলার জন্য উপযুক্ত মনে করছেন সেখানকার শিশু কিশোররা এবং প্রত্যেক দিন সেখানে খেলাধুলা হয়ে থাকে, সেটি মুক্তিযোদ্ধারা দেখেন এবং তারপর বরাবরই তারা জানিয়েছেন যে এই বধ্যভূমিটি রক্ষণাবেক্ষণ করা হোক। কিন্তু জেলা প্রশাসনের সেরকম কোনো নজর আমরা সেই বধ্যভূমির দিকে দেখিনি। সে কারণে মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং আজকের এই যে আনুষ্ঠানিকতা চলছে, এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মুক্তিযোদ্ধারা যেখানে কথা বলার সুযোগ পেয়েছেন সেখানেই কিন্তু বিষয়গুলো তুলে ধরেছেন এবং তারা মনে প্রাণে চান যে এই জিনিসগুলো সংরক্ষণ করা হোক এবং তাদের যে গৌরব অর্জন, সেই অর্জন যেন অন্তত বাংলাদেশ যতদিন রবে ততদিন যেন নতুন যে প্রজন্ম আসবে তাদেরকে জানানো হয় এবং তারা যেন জানেন এবং এই দাবিগুলো তারা বরাবরই করে আসছেন, আজকেও করেছেন। এবং এই আয়োজনের পর আজকে রয়েছে, একটু আগে জানিয়েছিলাম যে আজকে রয়েছে বিমান বাহিনীর 3টি বিমানের মহড়া। এই মহড়া আসলে দেখার জন্য মানুষ খুবই উৎসাহ নিয়ে স্টেডিয়ামে এসেছেন এবং ঠিক 12টা 3 মিনিটে সেই বিমান বাহিনীর মহড়া শুরু হবে। এই ছিল আমার কাছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম থেকে বিজয় উদযাপনের সর্বশেষ খবর। দর্শক, বগুড়া থেকে আমরা দেখছিলাম সেখানকার বিজয় দিবস উদযাপন। আর আমরা এই পর্যায়ে চলে যেতে চাই কুমিল্লায়, সেখানে রয়েছেন খালিদ সাইফুল্লাহ। খালিদ সাইফুল্লাহ, বিজয়ের শুভেচ্ছা আপনাকে। আমরা যেমনটি এর আগে দেখছিলাম যে বগুড়ায় সেখানকার আয়োজন কেমন চলছে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। কুমিল্লায় কি অবস্থা, কুমিল্লায় কিভাবে দিবসটি পালন করা হচ্ছে? লাইবা, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কুমিল্লায় বিজয় উৎসব উদযাপিত হচ্ছে। কুমিল্লা প্রশাসনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আমরা শিশুদের নানা রকম ডিসপ্লে দেখছিলাম। জাতীয় বিভিন্ন দেশাত্মবোধক গানের সাথে সাথে কিন্তু তারা তাদের
এই যে ডিসপ্লেতে তারা অংশগ্রহণ করেছে, আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা জিলা স্কুলের একটি দল এখানে কিন্তু তাদের সেরা নৈপুণ্যের কথা দেখাচ্ছে। কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ক্রমান্বয়ে তারা এই ডিসপ্লেতে অংশগ্রহণ করছে এবং দেশাত্মবোধক গানগুলো নিয়েই কিন্তু তারা তাদের এই দীর্ঘদিনের যে প্রস্তুতি ছিল সেটি কিন্তু তারা আজকে অতিথিদের সামনে, আজকে অভিভাবক দর্শকদের সামনে কিন্তু তারা উপস্থাপন করছে এবং শিশুদের মধ্যে দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার যে মন্ত্র সেটি কিন্তু এই বিজয় দিবসের গ্রাউন্ড থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে সেটি কিন্তু পরিলক্ষিত হচ্ছে এবং তাদের চোখে মুখে যে আনন্দ এবং লাল সবুজের পতাকা এবং পোশাকে তারা কিন্তু সজ্জিত হয়ে তারা এই শারীরিক কসরতে আমরা দেখতে পাচ্ছি যে অংশগ্রহণ করছে। এর আগে কুচকাওয়াজে অংশ নিয়েছিল কুমিল্লার মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সকাল থেকেই নানা কার্যক্রমে কুমিল্লার মানুষ এই বিজয় দিবস উদযাপনে কিন্তু বেরিয়ে পড়েছে। আমরা দেখছি যে কুমিল্লায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনগুলো পর্যন্ত বিজয় দিবস উদযাপন করছেন বিভিন্নভাবে তাদের আঙ্গিকে এবং প্রতিটি উপজেলাতেও একই রকমভাবে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু বিজয় উৎসব উদযাপিত হচ্ছে। আজকে এখন কুমিল্লা জিলা স্কুলের যে কসরত আমরা দেখলাম, তার আগে কিন্তু কুমিল্লা ফয়জুন্নেসা স্কুল এবং ওয়াইডব্লিউসি স্কুলকে আমরা দেখেছি এবং তারা তাদের সেরা নৈপুণ্যটি দেখিয়ে কিন্তু আজকের এই পুরস্কার গ্রহণের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। 1971 সালে পাক হানাদার বাহিনীর বর্বরতার বিরুদ্ধে তারা তাদের সে সময়কার বিভিন্ন চিত্রকল্প কিন্তু তারা তাদের এই ডিসপ্লেতে তারা পরিবেশন করছে এবং দলবদ্ধ হয়ে তারা এই যে আয়োজনের জন্য তারা কিন্তু অনেক দিন এই প্রস্তুতিটিতে ছিল। আমরা প্রতি বছর বিজয় দিবস আসলেই এই কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আমরা এই ধরনের নৈপুণ্যগুলো দেখি এবং এই আয়োজনে অংশগ্রহণের মধ্য দিয়ে তরুণ প্রজন্ম, কিশোরদের মধ্যে দেশপ্রেমের যে চেতনা সেটি কিন্তু তৈরি হয় এবং নতুন করে বাংলাদেশকে একটি সুন্দর স্বনির্ভর রাষ্ট্র গঠনের জন্য তারা ব্রত নিয়ে কিন্তু এখান থেকে বেরিয়ে যায় এবং এখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য শিক্ষক, অভিভাবক এবং সকলের কিন্তু সম্মিলিত একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি। এখানে পরবর্তীতে আরও একটি দল কিন্তু আমরা দেখছি যে অপেক্ষায় আছে জাতীয় পতাকার সাথে, তারা কিন্তু খুব বড় ধরনের টিম নিয়ে কিন্তু ডিসপ্লেতে অংশগ্রহণ করছে। এইভাবে একে একে তারা 71 এবং স্বাধীনতা, মাতৃভূমি, বিজয়, নানা রকম বিষয়গুলোকে তারা কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করছে এবং তার সর্বোপরি লক্ষ্যই হচ্ছে যে বাংলাদেশকে ভালোবাসা এবং বাংলাদেশের প্রতি মমত্ববোধ, দেশপ্রেমে জাগ্রত হওয়ার যেই চেতনা সেটিকে লালন করা। আমরা একে একে আমরা কিশোরদের মধ্যে উপস্থিতিও আমরা ব্যাপক দেখছি। কুমিল্লায় এই স্টেডিয়ামে অভিভাবকরা তাদের শিশুদেরকে নিয়ে অংশগ্রহণ করেছেন, অনেকে সন্তানদের কুচকাওয়াজের জন্য অংশগ্রহণ করেছেন, অনেকে দর্শক হিসেবে অংশগ্রহণ করেছেন এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সার্বিকভাবে এই উদযাপনের ব্যবস্থাপনায় কাজ করে যাচ্ছেন এবং শহরে অনেক রকম প্রোগ্রামের মধ্য দিয়ে কিন্তু বিজয় উদযাপিত হচ্ছে। কুমিল্লায় সকাল থেকে 31 বার্তপত্তনের মধ্য দিয়ে কুমিল্লার টাউন হলে কার্যক্রম শুরু হয় এবং শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে সর্বস্তরের মানুষ বিজয় দিবস উদযাপন শুরু করে। এভাবেই একে একে নানা কর্মসূচি রয়েছে, বিকেলে এখানে ফুটবল ম্যাচ রয়েছে, মুক্তিযুদ্ধের চিত্র প্রদর্শনী রয়েছে এবং রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। এভাবেই কুমিল্লায় বিজয় দিবস উদযাপিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আরও একটি দল শিক্ষার্থীদের তারা প্রস্তুতি নিচ্ছে, তারা একটি প্রদর্শনী করবে এবং তারপর আরও জিলা স্কুল সব বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, জিলা স্কুল আমরা চলে গিয়েছি, দেখেছি এরকমভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের নৈপুণ্য দেখাচ্ছে এবং এই চিত্রকল্পের মধ্য দিয়ে তারা 1971 বিজয়ের যে উদ্দীপনা, আমাদের যে শহীদদের যে আত্মত্যাগ, সেই বিষয়গুলো তারা এখানে ফুটে তুলছে এবং নানা রকম দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে তারা এই আয়োজনে তাদের সেরাটি দেখানোর জন্য চেষ্টা করছে। আমরা এই শিক্ষার্থীদের মধ্যে আজকের এই আয়োজন অংশগ্রহণের যে স্পিরিট সেটি নিয়ে আমরা তাদের সাথে কথা বলেছি। তারা বেশ উৎফুল্ল এবং তারা এই আয়োজনে অংশগ্রহণ করতে পেরে বেশ আনন্দিত। তো এভাবেই দিনে নানা রকম কার্যক্রমে কিন্তু সর্বস্তরের মানুষ এই কার্যক্রমে অংশগ্রহণের মধ্যে দিয়ে বিজয় উদযাপন করছে এবং বিজয় উদযাপনের বিভিন্ন কার্যক্রমে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সর্বস্তরের প্রশাসনিকভাবে কৃতজ্ঞতা আজকের এই কর্মসূচি আমরা পালন করতে পেরেছি। ছিল কুমিল্লা
আশা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম লাইভ। নানা আয়োজনে পালিত হচ্ছে মহান বিজয় দিবস, আর কুমিল্লা থেকে সেই আয়োজনের খবর জানাচ্ছিলেন খালেদ সাইফুল্লাহ। এবার আমরা চলে যেতে চাই বরিশালের আয়োজন সম্পর্কে জানবো সহকর্মী অমিত হাসানের মাধ্যমে। অমিত, বরিশালে এই মুহূর্তে কি কি আয়োজন চলছে জানান আমাদের। জানিয়ে রাখি যে আজকে সূর্যোদয়ের সাথে সাথেই কিন্তু বরিশালে নানা আয়োজনে বিজয় দিবসের যে উদযাপন সেটি কিন্তু হচ্ছে, দিবসটি পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে জেলা প্রশাসনের আয়োজনে নগরীর বেলস পার্কে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীর যে অনুষ্ঠানটি সেটি চলমান রয়েছে। কিছুক্ষণ আগেই বাদ্যযন্ত্রের তালে তালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু মাঠ পার্চে অংশগ্রহণ করেছেন এবং তারা এই বেলস পার্ক মাঠটি প্রদক্ষিণ করেছেন বাদ্যযন্ত্রের তালে তালে। এরপরে এই মুহূর্তে কিন্তু ডিসপ্লের যে প্রদর্শনী সেটি অনুষ্ঠিত হবে এবং এই মুহূর্তে তারা গোছগাছ করছে, কিছুক্ষণ পরেই সেটি শুরু হবে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেটি শুরু হবে। এই 9টার সময় বরিশাল বেলস পার্কে কিন্তু বিভিন্ন ধরনের আয়োজন শুরু হয়েছিল বিজয় দিবস উপলক্ষে। শুরুতেই পতাকা উত্তোলন আনুষ্ঠানিকভাবে করা হয়েছে, তারপরে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলনের পরপরই কিন্তু বিভিন্ন ধরনের উত্তরীয় পড়ানো হয়েছে যারা অতিথিবৃন্দ রয়েছেন এবং এই মুহূর্তে রয়েছেন বরিশালের জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, বরিশাল রেঞ্জের যারা সদস্য আছে তারা কিন্তু মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলছেন, মত বিনিময় করছেন। কিছুক্ষণ আগে তারা সালাম গ্রহণ করেছিলেন এবং এই মুহূর্তে দেখছেন যারা প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু সবাই এই মাঠে উপস্থিত রয়েছেন এবং এই যে অনুষ্ঠান সেটি কিন্তু উপভোগ করছেন এবং কিছুক্ষণের মধ্যেই এখানে ডিসপ্লে প্রদর্শনীর যে অনুষ্ঠানটি সেটি শুরু হবে এবং তারা কিন্তু অধীর আগ্রহে বসে আছে যে এটি আসলে উপভোগ করবেন। এবং এছাড়াও বরিশালে আমরা দেখেছি যে সকালে জামাত ইসলামীর যে নেতৃবৃন্দরা রয়েছেন বরিশাল মহানগরীর তারা একটি বর্ণাঢ্য র্যালি করেছে। র্যালিটি বরিশাল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করেছেন এবং দুপুর 2টা থেকে নৌবাহিনীর একটি জাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে, যে জাহাজটি সবাই দেখতে ভিড় করবেন এমনটিও তারা মনে করছেন। একই সাথে দুপুর 2টার সময় ইসলামী আন্দোলন বাংলাদেশেরও একটি সমাবেশ এবং বর্ণাঢ্য র্যালির কথা বলা হয়েছে, তারাও সেটি কিন্তু এই বিজয় দিবস উপলক্ষে আয়োজন করবেন। এবং এই যে মঞ্চে দেখছেন আসলে মঞ্চে প্রশাসনিক আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা সহ যারা সাধারণ জনগণ রয়েছে তারাও কিন্তু রয়েছে এবং পুরো মাঠের আশেপাশেই আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের স্কুল কলেজের যারা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই ডিসপ্লে যেটি রয়েছে সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। আপনারা এই মুহূর্তে দেখছেন যে প্রস্তুতি পুরোপুরি সম্পন্ন হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই তারা কিন্তু মাঠে প্রবেশ করবে এবং করছে ইতিমধ্যে তারা কিন্তু মাঠে প্রবেশ করে বিভিন্ন ধরনের বিভিন্ন নাটিকা এবং ডিসপ্লে প্রদর্শনী করবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে পুলিশ প্রশাসনের পাশাপাশি যারা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু বাদ্যযন্ত্রের তালে তালে এই মাঠটি প্রদক্ষিণ করেছে এবং বাদ্যযন্ত্র নিয়েও তারা মাঠটি প্রদক্ষিণ করেছে এবং এই মুহূর্তে ডিসপ্লে প্রদর্শনীটা শুরু হবে এবং সেই প্রস্তুতিটাই কিন্তু চলছে। এবং এর পরপরই বরিশালের যে বিজয় মেলা সেটির উদ্বোধন করবে জেলা প্রশাসন সহ যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন। তারপরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে একটি মুক্তিযোদ্ধা যারা রয়েছেন তাদের সম্মানে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং ইতিমধ্যে দেখছেন সব ধরনের প্রস্তুতি কিন্তু তারা নিচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই ডিসপ্লে প্রদর্শনীটা অনুষ্ঠিত হবে এবং সেটি দেখার জন্যই কিন্তু এখানে যারা উৎসুক জনতা রয়েছে তারা কিন্তু ভিড় করছেন এবং আগামীতেও এই প্রোগ্রাম যেন এরকম জাঁকজমকভাবে উদযাপন করা হয় এই বিজয় দিবসকে সেটি কিন্তু প্রত্যাশা করেছেন যারা আগত রয়েছেন তারা। বরিশাল থেকে এই ছিল বিজয় দিবসের আমার কাছে সর্বশেষ। সারা দেশের মতো বরিশালের যথাযোগ্য মর্যাদা এবং নানা আয়োজনে পালিত হচ্ছে মহান বিজয় দিবস, আর সে খবরই জানছিলাম অমিত হাসানের কাছ থেকে।